এখন আমরা ক্লাস 8-এ রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা বই থেকে পরিবেশ ও বিজ্ঞানের 9 নম্বর স্কুলের প্রশ্নগুলোর সমাধান করব। দেখো, একের প্রথম প্রশ্ন বলছে, কোনো বস্তুর ওপর প্রযুক্ত বলের প্রভাব পরিমাপ জানার জন্য বস্তুটির মাপতে হবে। কি মাপতে হবে? দেখো, ত্বরণ, সরণ, গতি না বেগ? এটার উত্তর হবে ত্বরণ। একের 2 দাগ, তরলের ঘনত্ব বাড়লে প্লবতার মান কি হবে? বাড়ে। একের 3, একটি বাদামি বর্ণের গ্যাস হলো অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড নাকি অক্সিজেন? দেখো উত্তরটা, দেখো নাইট্রোজেন ডাইঅক্সাইড। একের 4, প্লবতার একক কি? দেখো উত্তরটা কী হবে? নিউটন। একের 5, প্রদত্ত কোন ক্ষেত্রে কম সক্রিয় ধাতুর অধক্ষেপ পড়বে? দেখো উত্তরটা, দেখো কপার সালফেট দ্রবণে জিঙ্ক যোগ করলে। 2-এর 1, পিবি পরমাণুতে ইলেকট্রন সংখ্যা কত? দেখো 82। 2-এর 2, 3 কেজি ভরের বস্তুকে পৃথিবীর যে পরিমাণ বল দ্বারা আকর্ষণ করে তার মান? 9.8 ইন্টু 3 করলে হবে 29.4 নিউটন। 3-এর 1 দাগ, দেখো স্বাভাবিক অবস্থায় বায়ুর চাপ কত উঁচু পারস্তম্ভের চাপের সমান? 76 সেমি। 3-এর 2, অ্যামোনিয়াম সালফেট জলীয় দ্রবণে কোন কোন আয়ন উৎপন্ন করে? NH4+ এবং SO4(2-)। 3-এর 3, একটি ক্ষারীয় অক্সাইডের উদাহরণ দাও। ক্ষারীয় অক্সাইড হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। তিনের 4-এর প্রশ্ন দেওয়া আছে, দেখো সময় বাড়ার সঙ্গে সঙ্গে অবাধে পতনশীল বস্তুর বেগের কিরূপ পরিবর্তন হয়? লেখো। কী হবে? বাড়ে। 3-এর 5, বল পরিমাপক যন্ত্রের নাম কি? স্প্রিং তোলা। 3-এর 6, ক্লোরিন থেকে ক্লোরিন মাইনাস কীভাবে তৈরি হয়? ক্লোরিন পরমাণুর বাইরের শক্তি স্তরে 7টি ইলেকট্রন থাকে। 1টি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন পরমাণু ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হয়। 4-এর 1 দাগ, দেখো নিউটনের মহাকর্ষের সূত্রে গাণিতিক রূপটি লেখো ও চিহ্নগুলো কী কী নির্দেশ করে লেখো। দেখো নিউটনের মহাকর্ষ সূত্র, দেখো স্যার আইজাক নিউটন মহাকর্ষ বলের মান কত হবে তা একটি গাণিতিক সম্পর্ক দিয়ে প্রকাশ করেছিলেন। সেটি হলো F = G(m1)(m2)/r², যেখানে F = মহাকর্ষ বল, m1 ও m2 বস্তু কণাদ্বয়ের ভর, r = বস্তু কণাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এবং G = সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। 4-এর 2, চাপ কাকে বলে? বায়ুর চাপ কাকে বলে? কোনো বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলের উপর বায়ুমণ্ডল লম্বভাবে নিজ ওজনের সমান যে বল প্রয়োগ করে তাকে বায়ুর চাপ বলে। একটি গামলায় 5 কেজি জল আছে। এই গামলার মেঝের ক্ষেত্রফল 0.2 বর্গমিটার। গামলার তলদেশের ওপর জলের চাপ কত? আমরা জানি 1 কেজি ভরের বস্তুকে পৃথিবী 9.8 নিউটন বল দিয়ে টানে। অতএব 5 কেজি পরিমাণ জলকে পৃথিবী 9.8 গুণ 5 সমান কত হবে? গুণ করলে 49 নিউটন বল দিয়ে টানবে। অতএব গামলার তলদেশের ওপর জলের চাপ সমান বল বাই ক্ষেত্রফল। বল কত? 49, আর হচ্ছে ক্ষেত্রফল কত? 0.2। তাই এটা কাটাকুটি করে কি হয়েছে? দেখো 245 নিউটন বাই বর্গমিটার। 4-এর 3, ম্যাগনেসিয়াম পিতাকে বায়ুতে দহন করলে কি ঘটে? ম্যাগনেসিয়াম পিতাকে বায়ুতে দহন করলে তীব্র আলো ও তাপ উৎপন্ন হয়। এটি একটি রাসায়নিক বিক্রিয়া যা ম্যাগনেসিয়ামের সাথে বায়ুতে উপস্থিত অক্সিজেনের মধ্যে ঘটে। ম্যাগনেসিয়াম Mg অক্সিজেন O2 এর সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে। ম্যাগনেসিয়াম অক্সাইড একটি সাদা রঙের পদার্থ। লঘু H2SO4 দিয়ে কিভাবে তুমি লোহার গুঁড়ো ও ফেরাস সালফাইডের মধ্যে পার্থক্য নিরূপণ করবে? সমীকরণ ছ লেখো। দেখো লোহার গুঁড়োর Fe সঙ্গে লঘু H2SO4 যোগ করা হলে কি হবে? এখানে দেখো দেওয়া আছে
পর্যবেক্ষণটা হালকা বুদবুদের আকারে যে বর্ণহীন গন্ধহীন গ্যাস নির্গত হয় তা আগুনের স্পর্শে এলে শব্দসহ নীলাভ শিখায় জ্বলে ওঠে। কিছুক্ষণ পরে দ্রবণের বর্ণ হালকা সবুজ হয়ে গেল। গ্যাসটি কি? হাইড্রোজেন। রাসায়নিক সমীকরণটা দেওয়া আছে, দেখে নাও। তারপরে দেখো, ফেরাস সালফাইডের এপিএসের সঙ্গে লঘু H2SO4 যোগ করা হলে বুদবুদ সৃষ্টি করে পচা ডিমের মতো গন্ধযুক্ত একটি গ্যাস বের হলো। গ্যাসটি কি? হাইড্রোজেন সালফাইড। রাসায়নিক সমীকরণটা দেখো। 4-এর 5 গাণিতিক রূপ সহ কুলম্বের সূত্রটি লেখো। দেখো, উত্তরটা এখান থেকে এই পর্যন্ত হবে। কুলম্বের সূত্র এখান থেকে এই পর্যন্ত। আর এর ব্যাখ্যাটা দেখে নাও, সূত্রের ব্যাখ্যা এখান থেকে এই পর্যন্ত। এর এক, চোখের রেটিনায় উজ্জ্বল আলো ও বর্ণ শোষণে সক্ষম কোষ কোনটি? এটা কি হবে উত্তরটা? কোন কোষ? 1-2, দেহের বজ্রকে মূত্রের মাধ্যমে দেহ থেকে বের করে কি? বৃক্ক। 1-3 দাগ দেখো, যে কোষীয় অঙ্গাণু প্রোটিন তৈরি করতে সাহায্য করে সেটি কি? লাইসোজোম, রাইবোজোম, সাইটোপ্লাজম না গোলগি বস্তু? রাইবোজোম। 2-1, দেহের বাইরের ও ভিতরের পরিবেশের মধ্যে সমবায় সাধন করা স্নায়ুকলার কাজ। 2-2, মিল খুঁজে উত্তর লেখো। মাইটোকন্ড্রিয়া যদি কিস্টি হয় তো ক্লোরোপ্লাস্টের কি হবে? ক্লোরোপ্লাস্টের হচ্ছে গ্রানা। 3-এর একটি বাক্যে উত্তর লেখো। রক্তের কোন কোষীয় উপাদানটি জীবাণু ধ্বংস করতে সাহায্য করে? শ্বেত রক্তকণিকা। 4-1 দাগ, কোন কোষীয় অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলা হয়? এই অঙ্গাণুটির একটি কাজ লেখো। দেখো, লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়। দেখো, লাইসোজোমের একটি কাজ বলেছে, তো একটি কাজ এই পরিপাকটা লিখতে পারো তোমরা এখান থেকে এই পর্যন্ত, কিংবা এখানে আরও কাজ আছে এগুলো লিখতে পারো। 2, 3, 4, 5 পয়েন্ট করে দেওয়া আছে। 4-2, খুব শুকনো ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের অ্যান্টিফ্রিজ প্রোটিন কিভাবে সাহায্য করে? এখান থেকে এই পর্যন্ত। 4-3, বংশগত পদার্থ বহনকারী কোষীয় অঙ্গাণুটির একটি পরিষ্কার চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। দেখো, বলছে বংশগত পদার্থ বহনকারী কোষীয় অঙ্গাণুটির নাম হচ্ছে ক্রোমোজোম। আর চিহ্নিত অংশগুলো দেখে নাও।